বাংলার গ্রাম থেকে শহর সব জায়গাতেই কচুর শাকের আলাদা কদর আছে। ভাতের সাথে মুগ ডাল দিয়ে কচুর শাকের নিরামিষ রান্না এক্কেবারে অতুলনীয়। সুগন্ধি মশলা, ভাজা ডালের স্বাদ আর কচুর শাকের মোলায়েম টেক্সচার সব মিলিয়ে এই রেসিপি বাংলার ঘরে ঘরে খুবই জনপ্রিয়। স্বাস্থ্যকর, মুখরোচক এই পদ ভাত খাওয়ার আনন্দকে আরো দ্বিগুণ করে দেয়। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, মুগ ডাল দিয়ে কচুর শাক। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। মুগ ডাল দিয়ে কচুর শাক বানানোর জন্য আমি এখানে কচুর শাক কেটে নিয়েছি। আর কচুর শাকগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি। আর কচুর শাক কিভাবে কাটতে হবে তার ভিডিওটা আমার কচুর শাক দিয়ে মাছের মাথা যখন বানিয়েছিলাম সেই ভিডিওটা মধ্যে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। আর কিছু উপকরণ নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি অল্প কিছুটা পরিমাণে মুগের ডাল, হাফ বাটি মতো নিয়ে নিয়েছি কাঁচা ছোলা, আর নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর হাফ ইঞ্চি মতো আদাকে গ্রেট করা অবস্থায় আমি নিয়ে নিয়েছি। আর এখানে 1 চামচ মতো নিয়ে নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো, আর নিয়েছি 2টি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর 4টি মতন কাঁচা লঙ্কা, আর 1 চামচ মতো নিয়ে নিয়েছি 5 ফোড়ন, 1 চামচ নিয়ে নিয়েছি চিনি, আর নিয়ে নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো। আর এই কচুর শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর এটি খেতেও কিন্তু হয় অসাধারণ স্বাদে। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে আমি কেটে এবং ধুয়ে রাখা কচুর শাকগুলোকে দিয়ে দিয়েছি। তারপর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি জল, ও দিয়ে দিয়েছি হাফ চামচ মতো নুন, আর হাফ চামচ মতো দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো। তারপর আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে কচুর শাকগুলোকে তারপর আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। আপনারা চাইলে কচুর শাকগুলোকে প্রেসার কুকারে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। দেখুন 15-20 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন কচুর শাকগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আর একটা পাত্রের মধ্যে আমি কচুর শাকগুলোকে ঢেলে নিচ্ছি এবং খুব ভালো করে আমি জলটাকে ঝারিয়ে নেব। এখন এবার আমাদের রান্নাটা শুরু করার পালা। তার জন্য আমি কড়াইতে প্রথমে যে অল্প পরিমাণে ডাল নিয়েছিলাম, মুগের ডাল, সেই ডালটাকে একটু হালকা সোনালী রং করে ভেজে নেব। যখন ডাল থেকে হালকা সুন্দর গন্ধ বেরোবে তখন ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে অল্প কিছুটা জল দিয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে তেল, সর্ষের তেল দিয়েছি আমি এখানে। আর তারপর এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও 1 চামচ মতো দিয়ে দিয়েছি 5 ফোড়ন। তো ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি কাঁচা ছোলা দিয়ে কাঁচা ছোলাটাকে একটু ভিজিয়ে নেব। আর ছোলাটাকেও কিন্তু আপনারা আগে চাইলে সিদ্ধও করে নিতে পারেন, কিন্তু আমি এখানে একটু ভেজে ছোলাটাকে রান্না করছি, তাহলে স্বাদটা কিন্তু খুব ভালোই হয়। আর তারপর আমি এখানে হাফ ইঞ্চি মতো গ্রেট করা আদাকে দিয়ে সেটাকেও একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি ধুয়ে রাখা মুগের ডালটাকে আমি দিয়ে দিয়েছি। তারপর ডালটাকে একটু খুব ভালো করে তেলের সাথে এদিক ওদিক করে নাড়িয়ে আমি একটু ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম 4টি মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে সমস্ত কিছু উপকরণগুলোকে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিলাম 1 চামচ মতো হলুদের গুঁড়ো, আর আমি দিয়ে দেব আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো। আর আমি কিন্তু এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি সিদ্ধ করে এবং জল ঝরিয়ে রাখা কচুর শাকগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে এদিক ওদিক করে নাড়িয়ে আমি সমস্ত মশলার সাথে কচুর শাকগুলোকে মিশিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু একটু ধৈর্য, একটু ভালোবাসা, একটু সময় নিয়ে করলে এর স্বাদ কিন্তু হবে অসাধারণ স্বাদের। আর যত সময় নিয়ে কচুর শাকগুলোকে মজিয়ে রান্না করা যাবে তাহলে ততই কিন্তু কচুর শাকের স্বাদ বাড়বে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় লো টু মিডিয়ামে দিয়েই বারবার করে ঢাকা দিয়ে আমি কচুর শাকগুলোকে খুব ভালো করে মজিয়ে নিয়েছি, যাতে কোনোভাবে কচুর শাকগুলোর মধ্যে জল না থাকে। আবারও একবার ঢাকনা খুলে আমি একটু এদিক ওদিক করে কচুর শাকগুলোকে নাড়িয়ে নেব। যত ভালোভাবে কচুর শাকগুলোকে মজিয়ে রান্না করতে পারবেন
ততই কচুর শাকের কিন্তু স্বাদ বাড়বে। দেখুন আমি একটু সময় নিয়েই কিন্তু আমি রান্নাটা করছি, আর বারবার করে আমি নাড়িয়ে নাড়িয়ে কচুর শাকগুলোকে আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিচ্ছি। আর খেয়াল রাখবেন কোনোভাবে যাতে কচুর শাকগুলো আবার কড়াইতে না লেগে যায়। তারপর আমি কিছুক্ষণ পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। আর যেহেতু নিরামিষ রান্না, চিনিটা দিলে তরকারির স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়, আর খেতেও কিন্তু হয় অসাধারণ স্বাদের। আবারও আমি ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দেব। তারপর 5-7 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু এদিক ওদিক করে আমি কচু শাকগুলোকে নাড়িয়ে নেব। আমি আবারও বলছি, যত সময় নিয়ে এবং যত ভালোভাবে কচু শাকের মধ্যে সমস্ত জলগুলোকে মজিয়ে নিতে পারবেন, ততই কিন্তু কচু শাকের স্বাদ বাড়বে। আর কচু শাকগুলো দেখুন একদম কিন্তু মজে গেছে, আর একদম জলও নেই। আমি বারবার করে নাড়িয়ে নাড়িয়ে কচু শাকগুলোকে এদিক ওদিক করে নাড়ানোর পর সমস্ত জলগুলো কিন্তু মজে গেছে। আর আমি অনেকটা সময় ধরে কিন্তু এই রান্নাটা করেছি। অন্তত আমার এই রান্নাটা করতে সময় লেগেছে 30 থেকে 40 মিনিট। আর এই রান্নাটা করতে কিন্তু একটু বেশি সময় লাগে। অন্তত 30 থেকে 40 মিনিট সময় ধরে আমি কচুর শাকটা রান্না করেছি। আর আমাদের নিরামিষ মুগের ডাল দিয়ে কচুর শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। আর এটি গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের 7 কাহন।